হ্যালো ফ্রেন্ডস, টুটুর হেসেল থেকে আমি মন্দিরা বলছি। আমি আজকে বানাবো মাটন কষা। মাটন কষা সবাই বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকে। আমি আমার মতো করে চেষ্টা করছি। যদি আপনাদের আমার বানানোটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করুন। ওটা বানানোর জন্য বিশেষ কিছু লাগছে না, সবই বাড়িতে আছে। তো এখানে দিচ্ছি আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর এখানে পেঁয়াজ আমি 300 মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। কয়েকটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি। আর আলু অনেকে দেয়, অনেকে দেয় না, তবে আমরা যেহেতু ভালোবাসি আমরা একটু আলু রেখেছি। আর এখানে একটা মশলা বানাবো। মশলা বানানোর জন্য ধনে 1 চামচ, জিরে 1/2 চামচ, শুকনো লঙ্কা 4টে, দারচিনি 1টা, লবঙ্গ 4টে, এলাচ 4টে, গোলমরিচ কয়েকটা। মাটনটা আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবু রস, কাঁচা লঙ্কা কুচি, নুন দিয়ে 2 ঘন্টা আগে ভিজে রেখেছি। এরপর মাটনটা আদা রসুনের পেস্ট ও কাশ্মীরি মির্চ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর একটা তাওয়া গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ, ধনে, শুকনো লঙ্কা ও জিরে ভালো করে ভেজে নিলাম এবং সেটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। একটা বলে 2-3 চামচ দই ভালো করে একটা টার্নার দিয়ে ফাটিয়ে নিলাম। ফেটানো দই 1/2 চামচ কাশ্মীরি মির্চ অ্যাড করে ওটা ফেটিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে একটা ছোটো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে থেতো করা রসুনগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম এবং ওগুলো ফ্রাই করার পর পেঁয়াজটাও ফ্রাই করে নিলাম। অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে ভেজে রাখা মশলাগুলো গুঁড়িয়ে নিলাম এবং দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। কড়াইয়ে যে পেঁয়াজটা ফ্রাই হচ্ছিল তার মধ্যে চিনি, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজটা ফ্রাই করতে লাগলাম। বাকি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে কষাতে লাগলাম। একটু জল দিয়ে ওটাকে আরও কষালাম। মশলাটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না ওপরে তেল ভেসে আসে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি আরও কষাতে লাগলাম। এরপর ওর মধ্যে আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ভাজা মশলা দিয়েও ফেটানো দইটা ওর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে লাগলাম। মাংস বা যে কোনো রান্না অল্প করে জল দিয়ে কড়াই বেশিক্ষণ কষালে টেস্ট ভালো। মাংসটা যেহেতু কড়াই বেশি টাইম লাগবে তাই আমি মাংসটা কষা হয়ে গেলে প্রেশার কুকারে ঢেলে দিয়ে সামান্য জল দিয়ে ওটা সিটি মেরে দিলাম। মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি তাই প্রেশারে গ্যাসটা মাঝামাঝি করে আমি 2-3টে সিটি দিয়ে প্রেশারে সেদ্ধ হওয়া মাংসটা কড়াইয়ে দিয়ে ওর মধ্যে শাহি গরম মশলা অ্যাড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।